السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة على رسول الله، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. وقال رسول الله صلى الله عليه وسلم: زكاة الفطر طهرة للصيام من اللغو والرفث وطعمة للمساكين، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আজ 9 রমজান 1447 হিজরি, 14ই ফাল্গুন 1432 এবং 27 ফেব্রুয়ারি 2026। আলোচ্য বিষয় যাকাত ও ফিতরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সীমিত সময় গুরুত্বপূর্ণ দুইটা বিষয় সহি দুইটা কথা বলার এবং শোনার সুযোগ আল্লাহ পাক করে দিন করি আমিন। আমলের নিয়তে আল্লাহ পাক বলার এবং শোনার তৌফিক দান করুন বলি আমিন। মাহে রমজান আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস মাহে রমজান। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম। সেই ধর্ম আল্লাহ পাক আমাদেরকে নসিব করেছেন। সেই ধর্ম ইসলাম গ্রহণ, সেই ধর্মে আল্লাহ পাক মুসলমান হিসেবে পরিচয় লাভ করে দুনিয়ায় ফেরার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। এই জন্য আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো সময় খুবই কম, বিষয় কিন্তু দুইটা। তো আলোচ্য বিষয় হলো যাকাত। যাকাত নামাজ যেমনি ফরজ, রোজা যেমনি ফরজ, পর্দা করা যেমনি ফরজ, তদরূপ যাকাত ওই রকম একটা ফরজ। যাকাত ইসলামের 5টি ভিত্তির মধ্যে একটি হলো যাকাত। অস্বীকার করলে সে কাফের। আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ এই ফরজ বিধান যাদের উপরে আল্লাহ ফরজ করেছেন তারা সঠিক ও সুন্দরভাবে হিসাব করে যাকাত আদায় করতে পারে তৌফিক দান করুন বলি আমিন। যাকাতের আলোচনা করতে গেলে সর্বপ্রথম যেটা বলতে হয় সেটা হলো যাকাতের আবিধানিক অর্থ। যাকাতের আবিধানিক অর্থ পবিত্রতা, প্রাচুর্য, কর্মবৃদ্ধি, প্রশংসা। শাব্দিক অর্থগুলো যদি মনে জেহেনে থাকে, আলোচনা শেষ পর্যন্ত দেখবেন আলোচনার মধ্যে শাব্দিক অর্থের সাথে আমার আলোচনার বিষয়বস্তু পুরাটা মিল থাকবে ইনশাআল্লাহ। যাকাতের ইসলামী পারিভাষিক অর্থ হলো সম্পদের মধ্য থেকে নির্দিষ্ট একটা অংশ গরিব, অসহায়, মিসকিন, দুস্থদের মাঝে বন্টন করে দেওয়া, এই শর্তে তার পক্ষ থেকে কোনো বিনিময়, কোনো সহযোগিতা, কোনো উপকৃত না হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই গুরুত্বপূর্ণ বিষয়টা বুঝে আমলের তৌফিক দান করুন বলে আমি